তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কৃত্রিমভাবে আপনার ইলেকট্রিকের যে খুঁটিগুলো থাকে সেগুলো মানুষ প্রতিস্থাপন করে, সেটাও কিন্তু একা সিঙ্গেল একদম, তার কিন্তু ডবল পা থাকে না। কিন্তু তারপরেও এমন একটা প্রাণী আছে বা এমন একটা পক্ষীকুলের বড় পাখি আছে যার ওজন প্রায় 3-4 কিলো হয় বা আরও বেশি হতে পারে। তো সেই পাখিটি সাধারণত ধান জমি বা ক্ষেত জমিতে থাকে, বা সেখানে সে পোকামাকড় খেতে পছন্দ করে, বা সেখানে নেমে তারা পোকামাকড় শিকার করে আর কি। কিন্তু তারপরেও সেই পাখিটিকে দেখছি এক পায়ে দাঁড়িয়ে আছে, তাও আবার কোথায় সেটা করে দেখুন, চলুন। এই যে চারিদিকে দেখছেন ক্ষেত জমি, আর এই প্রচুর দেখুন ইলেকট্রিকের খুঁটি পোতা আছে। এইদিকে দেখুন একটা ফাঁকা রয়েছে, এখানে কিন্তু আপনার ইলেকট্রিকের কারেন্টের তার যায়নি আর কি, বা কারেন্টের যে তার যায়নি, কিন্তু এইখানে দেখুন, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার, এই যে একটা ইলেকট্রিক যে খুঁটি রয়েছে, সে খুঁটির উপরে এক পায়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই ওজনের একটা বড় পাখি আপনার এক পায়ে আপনার এই ইলেকট্রিক খুঁটি তারের মধ্যে যে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা বিরল দৃশ্য আর কি। এরকম খুব কমই দেখা যায়, এদেরকে মাঠে ঘাটে আজকাল দেখা যায় না বললেই চলে। এদেরকে আজকাল মাঠে ঘাটে দেখা যায় না বললেই চলে, কারণ কথা হলো মানুষের শিকার আর কি। যদিও আগে অনেক মানুষ শিকার করতো, বাড়িতে যে লাইসেন্সধারী যে বন্দুকগুলো আছে, সেই বন্দুক দিয়ে এদেরকে শিকার করতো, কারণ এদের মাংস প্রচুর হয় আর মাংস খুবই সুস্বাদু। যারা শিকার করেছেন, যারা শিকার খেয়েছেন তারাই জানেন, ঠিক আছে। আমার ভিডিও নিশ্চয়ই দেখছেন, অনেকে আছেন যারা এই পাখি শিকার করেছেন, এমন মানুষ রয়েছেন, নিশ্চয়ই তারা কমেন্ট বক্সে উত্তর দেবেন যে এই পাখিগুলো কত বড় হয় এবং কত ওজনের হতে পারে, সেটা একটু জানাবেন আপনারা কমেন্ট বক্সে। এই একটা মানে ছোট্ট একটা খবর ছিল, হঠাৎ রাস্তায় যেতে নজরে এলো, তাই আপনাদের আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম। যদিও আমার থেকে অনেকটা দূরে আছে, ঠিক আছে, তবু উচিত এখনকার মানুষের এই সমস্ত পাখিগুলোকে আমাদের পরিবেশ থেকে যাতে বিলুপ্ত না হয় তার ব্যবস্থা করা। এই যে কৃষি জমিতে কীটনাশক দেওয়া, পোকামাকড়ের আপনার যে অভাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদের খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে, তারপরে মানুষের যে শিকার করা, এর জন্য এদের কিন্তু এই যে প্রকৃতি থেকে আস্তে আস্তে এদের বিলুপ্তির পথে, এরা প্রায় বিলুপ্তির পথে। এই ছিল একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম।